কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে, কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে। এসে গেছে কুরবানি মাহ, শোনো হে মুমিনেরা, লুফে নাও রবের দ্বার হতে রহমতের খাজানা। দর্শক শ্রোতা, আমরা বের হচ্ছি ফয়জানে মদিনা থেকে ইনশাআল্লাহ একদিনের সফরে, ঈদ সফর অনুষ্ঠান নিয়ে। আপনারা সঙ্গেই থাকুন। বাংলাদেশ 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 বাংলাদেশ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এই মুহূর্তে আমরা আশুগঞ্জ রয়েছি। ঈদ সফরের মধ্যে আমরা এখানে হোটেল বিরতি, পাশাপাশি আমাদের আশুগঞ্জের মামুন আত্তারি ভাইয়ের সাথে দেখা হয়েছে, উনি মেহমানদারি করাবেন আমাদেরকে। আসুন আমরা দর্শক শ্রোতা কালাম শ্রবণ করি সাবির ভাই থেকে। কালাম শ্রবণ করে করে আমরা মদিনা শরীফে যাই। হজের মৌসুম, আমরা মদিনায় যাব আজ, যদি না হয় তো কাল। ইলাহাল আলামিন আমাদের আশাকে বসাকে ঈদ সফরকে তোমার দরবারে কবুল মঞ্জুর করে না। কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে, কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে, এসেছে কুরবানির ঈদ আবারও হে মুমিনগণ, এসেছে কুরবানির ঈদ আবারও হে মুমিনগণ, লুফে নাও খোদার রহমত, লুফে নাও হে মুমিনগণ, লুফে নাও হে মুমিনগণ। কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে, কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে, মন থেকে কুরবানি করব আমি অদম হে খুদা, মন থেকে কুরবানি করব আমি অদম হে খুদা, এমন তৌফিক রবের দারেছে নাও হে মুমিনগণ, নাও হে মুমিনগণ। আমাদের সিলেট বিভাগীয় নিগরান আহমদুল্লাহ শাহ সাহেব আমাদের সাথে আসছেন ইনশাআল্লাহ তাআলা। এনার থেকেও আমরা বিভাগীয় দিনী কাজ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ তাআলা। চলেন আমরা দাওয়াত ইসলামী পরিচালনা দিন হবিগঞ্জ শহরের মধ্যে, একদম শহরের প্রাণকেন্দ্র। কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে, কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে, এসেছে কুরবানির ঈদ। অডিট ডিপার্টমেন্টের আমাদের জাহিদ ভাই এখানে অফিসেও রয়েছে। অর্থাৎ দাওয়াত ইসলামীর যে ফিনান্সিয়াল যে কাজগুলো আপনারা হয়তো জেনে থাকবেন, আপনারা হয়তো ডোনেশন করেন দাওয়াত ইসলামীকে, মাদানী ফান্ডে ডোনেশন করেন। এখন কোরবানি চলছে, তো কোরবানির সময় আপনাদের পশুর চামড়াও আপনারা দাওয়াত ইসলামীকে ডোনেশন করছেন। তো এর একটা প্রপার যে ওয়েতে আমাদের খরচ হচ্ছে আমাদের দিনী কাজগুলোতে, জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, তো দাওয়াত ইসলামীর যে কোর্স বিভাগ রয়েছে, কোরআন কোর্স, এভাবে করে তরবিয়তি কোর্স, নামাজ কোর্স, এই কোর্সগুলো রয়েছে এবং অসংখ্য আরও দিনী কাজ রয়েছে, সদকা জারিয়ামূলক কাজ রয়েছে, সংশোধনমূলক কাজ রয়েছে, ইসলামী বন্ধের মধ্যে কাজ রয়েছে, বোবা বদিরদের মধ্যে কাজ রয়েছে, খুদ্দামুল মাসাজিদুল মাদারিস তো আলাদা একটা ডিপার্টমেন্টই আমাদের রয়েছে। তো এই কাজগুলোর মধ্যে যে আপনাদের অর্থায়নগুলো আমরা খরচ করে থাকি, অর্থগুলো, সেগুলোর অডিটের প্রয়োজন আছে কিনা, জবাবদিহিতা আছে কিনা? আছে, অবশ্যই রয়েছে। তো এই জবাবদিহিতামূলক একটা আমাদের ডিপার্টমেন্ট, অডিট ডিপার্টমেন্ট। এটা প্রত্যেকটি প্রতিষ্ঠানে গিয়ে তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে অডিট করেন যে এখানে কোনো ভ্যাকেন্সি আছে কিনা, যদি থেকে থাকে তাহলে সেগুলো ব্যাপারে আলোচনা হয়, কথা হয়, এবং কিভাবে অর্থগুলো সঠিক ওয়েতে সঠিকভাবে সুন্নাত মোতাবিক শরঈভাবে খরচ করা যায় সেই দিক নির্দেশনা দিয়ে থাকেন। আল্লাহ তাআলা এই ডিপার্টমেন্টকে আরও উন্নতি দান করুন। এর হেড করতেছে আমাদের জাহিদ ভাই, আরও ইসলামীরা রয়েছেন, বাংলাদেশের যত আমাদের প্রতিষ্ঠান রয়েছে। এভাবে করে শুধু বাংলাদেশে নয়, দাওয়াত ইসলামীর প্রত্যেকটা কান্ট্রির মধ্যে জবাবদিহিমূলক কাজ রয়েছে, যে এটা কোথায় খরচ হচ্ছে, কেন খরচ হচ্ছে, কিভাবে খরচ হচ্ছে, কম না বেশি, সবগুলো। এজন্য দাওয়াত ইসলামীকে আপনি নির্দ্বিধায় ডোনেশন করতে পারেন। আপনার ডোনেশন ইনশাআল্লাহ তাআলা শরঈভাবে খরচ হবে এবং দিনই কাজে খরচ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যারা দাওয়াত ইসলামীকে ডোনেশন করেন, আল্লাহ তাআলা
আপনাদের এই খিদমতকে কবুল করুন। নিঃসন্দেহে অনেক বড় খিদমত, সদকা জারিয়ার খিদমত। তো যারা আপনাদের পশু কোরবানি কিন্তু চামড়া দান করছেন, চামড়াও দান করুন। পাশাপাশি এই মানে এই ইভেন্টকে লক্ষ্য করে আপনি নফল ডোনেশনও করতে পারেন। আপনি চাইলে জামিয়াতুল মদিনা মাদ্রাসাতুল মদিনা ছাত্রদের ভরণ পোষণের জন্য আপনি টাকা পয়সা দিতে পারেন, মান্থলি আমাদের দিতে পারেন। একটা ওস্তাদের স্যালারি আপনি আপনার মানে কাছে নিতে পারেন যে আমি একজন ওস্তাদের স্যালারি দিব, আমি 5 জন ওস্তাদের স্যালারি দিব, ইনশাআল্লাহ কারীম এটা অনেক বড় সদকা জারিয়া হবে। জি, আমরা আরও দিনী কাজ রয়েছে সিলেট বিভাগ সহ পুরো বাংলাদেশের মধ্যে। সিলেট বিভাগের দিনী কাজ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আহমদুল্লাহ শাহ সাহেব থেকে শুনবো ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমাদের সাথে রয়েছে আমাদের আহমদুল্লাহ শাহ সাহেব, সিলেট বিভাগীয় নিগরান। তো আসুন আমরা, যেহেতু বাংলাদেশের দিনী কাজ, দাওয়াত ইসলামী দিনী কাজ বিস্তৃত, প্রত্যেকটা বিভাগে, প্রত্যেক ডিস্ট্রিক্টে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আমাদের কাজ রয়েছে। তো যেহেতু সিলেটে আমরা আসছি, সিলেট বিভাগীয় কার্যক্রম সম্পর্কে আমরা একটু জানবো। জি, আহমদুল্লাহ শাহ সাহেব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সিলেট বিভাগীয় এর দায়িত্বে রয়েছে দাওয়াত ইসলামীর। আলহামদুলিল্লাহ পুরা সিলেট বিভাগের মধ্যে প্রথমত একটু যারা সিলেট বিভাগের মধ্যে আশেপাশের মধ্যে আছেন, তো সিলেট বিভাগে মোট 4টি জেলা রয়েছে। একটি হলো হবিগঞ্জ জেলা, আরেকটি সুনামগঞ্জ জেলা, আরেকটি মৌলভীবাজার জেলা, আরেকটি সিলেট জেলা, এবং সাথে একটা সিটি রয়েছে, সিলেট সিটি শহর যেটাকে বলা হয়। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পুরো সিলেট বিভাগ জুড়ে দাওয়াত ইসলামীর যদি আমরা মাদ্রাসা ইনস্টিটিউটের দিকে যাই, তাহলে আলহামদুলিল্লাহ পুরো সিলেট বিভাগে এই পর্যন্ত এখন বর্তমানে 16টি জামিয়াতুল মদিনা এবং মাদ্রাসাতুল মদিনা রয়েছে আলহামদুলিল্লাহ। আরও এবং অন্যান্য নতুন জায়গা নেওয়া হয়েছে, এখনও নির্মাণ হয়নি, এরকম কয়েকটা প্লট এখনও আছে, বাকি রয়েছে। তো এভাবে যদি আমরা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন 12 দিনী কাজ, যেটাকে দিনী কাজ বলা হয় দাওয়াত ইসলামীর, তো 12 দিনী কাজের মধ্যে একটি হলো সাপ্তাহিক সুন্নাতাবার ইজতিমা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই 2025 সালের মধ্যে আল্লাহ পাকের দয়ায় এখন পুরো সিলেট বিভাগে আলহামদুলিল্লাহ 10টি সাপ্তাহিক সুন্নাতাবার ইজতিমা চলতেছে। তো এভাবে কোথায় কোথায় আমি যদি বলি, আলহামদুলিল্লাহ হবিগঞ্জ জেলার মধ্যে প্রায় এখন কমবেশ 6টি সাপ্তাহিক সুন্নাতাবার ইজতিমা, এবং মৌলভীবাজার জেলায় সাপ্তাহিক সুন্নাতাবার ইজতিমা, সিলেট সিটি এবং সিলেট জেলায়। এর পাশাপাশি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমাদের যে রমজানের ইভেন্ট রয়েছে, রমজান তো আমাদের থেকে বিদায় নিয়েছে, রমজানও আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পুরো সিলেট বিভাগ জুড়ে দাওয়াত ইসলামীর যেটা রমজানে 30 দিনের ইতেকাফ রয়েছে, আলিশান ইতেকাফও আলহামদুলিল্লাহ এই সিলেট বিভাগে হয়েছে। কমবেশ 120 জন শুরাকা যারা আলহামদুলিল্লাহ চাকরিজীবী, ব্যবসায়ী এবং স্টুডেন্ট রয়েছে, ইনারা এই 1 মাসের ইতেকাফ করে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় দাওয়াত ইসলামীর দ্বীনি কাজের মধ্যে জিম্মাদারি পালন করতেছে। তো আল্লাহ পাকের দয়ায় এইভাবে দাওয়াত ইসলামীর যেটা মাদিনী কাফেলা, আলহামদুলিল্লাহ মাদিনী কাফেলা যে বিভাগ রয়েছে, এই কাফেলার মাধ্যমে সিলেটের প্রত্যেক জায়গায় জায়গায়, যেমন আল্লাহ পাকের দয়ায় আমি যদি এক একটি জেলার মধ্যে দ্বীনি কাজ কোথায় আছে এটা যদি আপনাদেরকে পরিচিত করতে চাই, তাহলে হবিগঞ্জ জেলার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের প্রথমত হবিগঞ্জ সদর থানা, এর পাশাপাশি পৌরসভায় আমাদের দ্বীনি কাজ রয়েছে, সোনারঘাটের মধ্যে আমাদের দ্বীনি কাজ রয়েছে আলহামদুলিল্লাহ, ওইখানেও সাপ্তাহিক ইজতিমা হয়। এভাবে বাহুবল থানা, ওইখানেও আমাদের দ্বীনি কাজ রয়েছে, ওইখানেও সাপ্তাহিক সুন্নাতাবার ইজতিমা আলহামদুলিল্লাহ হচ্ছে। এভাবে মাধবপুর থানা, ওইখানেও আলহামদুলিল্লাহ আমাদের সাপ্তাহিক ইজতিমা রয়েছে। এভাবে আমাদের শাইস্তাগঞ্জ উপজেলা, এখানেও আমাদের সাপ্তাহিক সুন্নাতাবার ইজতিমা। এভাবে আমাদের মৌলভীবাজার, আল্লাহ পাকের দয়ায় মৌলভীবাজার জেলায় আমাদের কমবেশ 6টি প্রতিষ্ঠান আছে আলহামদুলিল্লাহ। এইভাবে পুরো সিলেট বিভাগের মধ্যে আল্লাহ পাকের দয়ায় আমাদের থানা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক জিম্মাদারিও আলহামদুলিল্লাহ তাকারুরি হয়েছে, যেটাকে জিম্মাদারি দেওয়া। তো এভাবে আমাদের একটা ডিপার্টমেন্ট আছে আল্লাহ পাকের দয়ায়, আমরা এটা নিয়ে কাজ করতেছি, সেটা হলো আমাদের সুবায়ে তালিম, যেটা শিক্ষা ডিপার্টমেন্ট আছে। তো এই ডিপার্টমেন্টের কথা যদি বলি তো অনেক আলহামদুলিল্লাহ এখানে অনেক কাজ। এই শিক্ষা ডিপার্টমেন্ট আমরা একটা টার্গেট নিয়েছি পুরো সিলেট বিভাগে যতগুলা কলেজ রয়েছে। তো আমি একটা পরিচিত করতে চাই, যেহেতু সিলেট বিভাগের মধ্যে আমাদের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওই বিশ্ববিদ্যালয়ের ওই কলেজও আল্লাহ পাকের দয়ায় দাওয়াত ইসলামীর দ্বীনি কাজ আলহামদুলিল্লাহ হচ্ছে। এবং ওই এবার শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এবার আমাদের কোরবানি ঈদের পরে মাদিনী কাফেলা বের হবে। এভাবে একটা শিক্ষা ডিপার্টমেন্টের একটা কাজ আমরা নিয়েছি পুরো সিলেট বিভাগে। আমরা প্রতিটা কলেজের মধ্যে আলহামদুলিল্লাহ
মাদানী হালকা, এবং ওইখানে উজু শিখানো, এবং ওইখানে যারা নতুন ভর্তি, এবার নতুন কলেজের মধ্যে ভর্তি হয়েছে ইন্টার ফার্স্ট ইয়ারের মধ্যে, যারা অনার্সের মধ্যে অনার্স ফার্স্ট ইয়ারের মধ্যে এসেছে, এনাদেরকে আমরা উজু প্র্যাকটিক্যাল, নামাজ প্র্যাকটিক্যাল, এভাবে আমরা একটা শিকার জন্য আলহামদুলিল্লাহ টার্গেট নিয়েছি। তো এভাবে আলহামদুলিল্লাহ আরেকটি ডিপার্টমেন্টের কথা যদি আমরা বলি, আরেকটা ডিপার্টমেন্ট আমরা নিয়েছি, সেটা হলো কোর্স ডিপার্টমেন্ট, যেটার মাধ্যমে পুরো সিলেট বিভাগের মধ্যে আলহামদুলিল্লাহ বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি ছাত্রদেরকে আমরা 63 দিনের কোর্স করিয়ে বিভিন্ন দিনই কাজে তাদেরকে জিম্মাদারি দেওয়া হচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ সিলেট বিভাগের মধ্যে আল্লাহ পাকের দয়ায় প্রতিটা জায়গায় থানায় এখন কাজ রয়েছে। আমি আপনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ আসেন, দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যান। দাওয়াত ইসলামীর টার্গেট এটাই, প্রত্যেক মুসলমান আমির আহলে সুন্নতের একটাই উদ্দেশ্য, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। তো দাওয়াত ইসলামী এই চেষ্টাই করছে একজন আমার নবীর উম্মতকে কিভাবে ইশকে রসুলের সুদা পান করাবে, কিভাবে আল্লাহর ওয়ালিদের তরিকা অনুযায়ী নেকির দাওয়াত দানকারী বানাবে, এটাই দাওয়াত ইসলামী করে যাচ্ছে আল্লাহ পাকের দয়ায়। তো আমি আপনাদেরকে বলবো সিলেট বিভাগে যেখানে আছেন দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যান। আরও একটি আল্লাহ পাকের দয়ায় আমরা কিছু কাজ রানিংয়ে নিয়েছি আল্লাহ পাকের দয়ায়। একটা হলো দারুল মদিনা ইংলিশ স্কুল সিস্টেম যেটা রয়েছে দারুল মদিনা দাওয়াত ইসলামিক ডিপার্টমেন্ট, আল্লাহ পাকের দয়ায় আগামী 2026 সাল এই হবিগঞ্জ জেলা শহরের মধ্যে এটা রান হতে যাচ্ছে। তো এভাবে আমরা আল্লাহ পাকের দয়ায় সিলেট বিভাগের 3টা জায়গা আমাদের এখন বর্তমানে আমাদের ভিজিট চলতেছে যে বড় ফাইজানা মদিনা বানানোর জন্য। তো আমি আপনাকে বলবো সহযোগিতা করেন দাওয়াত ইসলামীকে, এবং সিলেট বিভাগে যারা আছেন আপনি দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যান। আল্লাহ পাক যদি চায় ইনশাল্লাহ আমাদের টার্গেট এটাই, আমির আহলে সুন্নাত আমাদেরকে এই টার্গেট দিয়েছে প্রত্যেক ঘরে ঘরে আমার রসুলের মোহাব্বত পৌঁছানো এবং নেকির দাওয়াত পৌঁছানো। তো ইনশাআল্লাহ এই কাজে দাওয়াত ইসলামীর মুবাল্লিগগণ সারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। যেভাবে করে আমরাও আমাদের এরিয়ার মধ্যে দাওয়াত ইসলামীর দ্বীনি কাজকে বাড়ানোর জন্য চেষ্টা করি। দাওয়াত ইসলামীর দ্বীনি কাজ কি, এটা দৈনন্দিন আমাদের কাজগুলোই, যেমন ফজরের জন্য জাগানো একটি দ্বীনি কাজ। তো আমরা যদি মানুষকে ফজরের জন্য জাগাই, তো দ্বীনি কাজ হয়ে গেল। মসজিদের মধ্যে ফাইজানে সুন্নাত থেকে দর্সের মাধ্যমে হাদিস শরীফ শোনানো একটা দ্বীনি কাজ, তাফসির শোনানো একটা দ্বীনি কাজ। মাদ্রাসাতুল মদিনা প্রাপ্তবয়স্কদের যারা কোরআন পড়তে পারেন না তাদের নিয়ে কোরআন শরীফ শিখা এবং শেখানো একটা দ্বীনি কাজ। সবাই মিলে সাপ্তাহিক ইজতেমা বৃহস্পতিবার মাগরিবের পরে অথবা ঈশান নামাজের পরে এক জায়গায় জড়ো হয়ে জিকির আজকার বয়ান দুরূদ শরীফ পড়ার নাম একটা দ্বীনি কাজ। এভাবে করে আমাদের দ্বীনি কাজগুলো, বিশেষ করে দ্বীনি কাজ শেখার জন্য আপনি দ্বীনি কাফেলায় সফর করুন। কেননা দাওয়াত ইসলামীর 3 দিন 12 দিন 30 দিন এভাবে করে 12 মাস কাফেলায় সফর হয়। আর এই কাফেলায় সফরের মাধ্যমে দ্বীনি কাজ শেখা যায়, সুন্নাত শেখা যায়। আমাদের নৈতিক যে মুসলমানের নৈতিক কাজগুলো সেগুলো এই কাফেলায় শেখানো হয়। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামীর কাফেলায় সফর করার তৌফিক দান করুন। আমিন বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে। আমলে সুন্নাতের লাইভ দেখবেন, কাজে থাকলে মোবাইলে কমপক্ষে দেখবেন, পিসা হুজুর জিয়ারত করলেও সওয়াব। জি ইনশাআল্লাহ। ঠিক আছে, মাদ্রাসার মধ্যে ভালো গানে করবেন, নামাজ শিখবেন, শিখাবেন, পড়বেন, এগুলো কি হুজুরের কাজ। ঠিক আছে, পাশাপাশি মাদানী ফান্ড এটা তো আছেই, এটা তো আমাদের সবারই ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, কাফেলায় সফর করবেন ইনশাআল্লাহ। আপনাদের ছুটি আছে? ছুটি আছে। 3 দিন কাফেলা নিয়ত করেন ইনশাআল্লাহ। ঈদ কাফেলা আমার শ্বশুর সহ যায় না ইনশাআল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ রাজীব আক্তার। আমাদের রাজীব আক্তারি ভাই ইনশাআল্লাহ হবিগঞ্জ এই যে আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি এর চার্জে উনি আছেন আর কি। তো ইনশাআল্লাহ ঈদ কাফেলা সফর করবে ইনশাআল্লাহ। তো আমাদের ঈদ কাফেলা সফর হবে, তো আমরাও ঈদ কাফেলা সফর করি ইনশাআল্লাহ। ঠিক আছে, যোগাযোগ আছে না? নাম্বার আছে? ঠিক আছে, আপনি সহ আরও মানে লোক রেডি করেন, শ্বশুর আছে আরও যারা আছে। আল্লাহর বাংলাদেশ
বাংলাদেশ গস কুতুবের বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ গস কুতুবের বাংলাদেশ 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 ওলি আল্লাহর বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ গস কুতুবের বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ গস কুতুবের বাংলাদেশ। দর্শক শ্রোতা, আমরা সিলেট হবিগঞ্জের মুরার বন্দ এলাকার মধ্যে যে মাজার শরীফ অবস্থিত হজরত নাসিরউদ্দিন সিফা সালার রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার দরবারে উপস্থিত হয়েছি। ইনশাল্লাহ জিয়ারতও করব। আমরা এখন একটু ফারিক হব, নামাজ আদায় করবো, এরপর জিয়ারত করবো ইনশাআল্লাহ। সাথেই থাকুন। খুবই একটি আপনার আধ্যাত্মিক পরিবেশ, খুবই আধ্যাত্মিক পরিবেশ, এবং এখানে এই মহান ওলিয়ে কামেল সাহিত্য রয়েছেন। ওনার জীবনী সম্পর্কে জানবো ইনশাল্লাহ। আমাদের সাথে আব্দুল মুতালিব ভাইও আছেন, তো সাথেই থাকুন। আমরা ইনশাল্লাহ নামাজ আদায় করব, এরপর ইনশাল্লাহ ওনার জীবনী, মাজার জিয়ারত, দোয়া, সকলের জন্য দোয়াও করবেন ইনশাআল্লাহ। সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই মুহূর্তে নাসিরউদ্দিন সিফা সালাহ রহমতুল্লাহ ওনার মাজার শরীফে যে মসজিদ, এখানে আমরা নামাজ আদায় করলাম, জোহরের নামাজ। তো যেহেতু আমরা মুসাফির, সেজন্য তো কসর নামাজ আদায় করেছি। তো আমার ভাই প্রশ্ন করেছেন যে এটা 2 রাকাত কেন পড়লাম। আব্দুল মুতালিব মাদানী আছেন আমাদের কাছে, ইনশাআল্লাহ থেকেও আমরা বিস্তারিত জানি যে আসলে মুসাফির অবস্থায়, অর্থাৎ সফররত অবস্থায় মুসাফির কখন হয়, সফররত অবস্থায় কখন, কিভাবে নামাজ আদায় করা যায়। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক এই বিষয়ে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে কসর নামাজের ব্যাপারে বিশেষভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াইদা দরাবতুম ফিল আরদি, যখন তোমরা জমিনে সফর করবে, ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ, যে তোমাদের জন্য এই বিষয়টা গুনাহ হবে না, আন তাকসুরু মিনাস সালাহ, নামাজের থেকে তোমরা কসর করবে। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ইন খিফতুম আই ইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, যে এই ভয় যদি তোমাদের হয় যে অমুসলিম যারা রয়েছে তোমাদেরকে ক্ষতি করবে, তো এই ভয় যখন হবে তখন তোমরা কি করবে? কসর করবে। নিশ্চয়ই অমুসলিম যারা তোমাদের প্রকাশ্য দুশমন। তো এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হচ্ছে যে আমরা যখন মুসাফির বা জমিনে সফর করব তখন আমরা কসর নামাজ আদায় করব। তো কসরের যে দূরত্ব সেটা কতটুকু হবে, তো এই ব্যাপারে জায়গা অনুযায়ী যখন আমরা সমতল ভূমিতে সফর করব, লঞ্চ বা পাহাড়ি রাস্তায়, তো কিছু ক্ষেত্রে একটু পার্থক্য আসে। তবে যদি আমরা সমতল ভূমিতে বা ময়দানে সফর করি তো সেটার যে স্বাভাবিক সেটা যেন 3 দিন 3 রাতের দূরত্ব হয়। তো উলামায়ে কেরামগণ এর সহজ সমাধান আমাদের দিয়ে দিয়েছেন যে 92 কিলোমিটার যদি আমাদের সফরের দূরত্ব হয় সেক্ষেত্রে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলোকে 2 রাকাত পড়তে হবে। মনে রাখতে হবে সুন্নতের ক্ষেত্রে কোনো কসর নেই, অথবা 3 রাকাত বিশিষ্ট নামাজ, 2 রাকাত বিশিষ্ট যে নামাজ রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু কসর নেই। কসর শুধু 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে। সহজভাবে বলতে হলে জোহরের ফরজ নামাজ, আসরের ফরজ নামাজ এবং ইশারের ফরজ নামাজ, এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করে দেয়, আল্লাহ তাআলা বলেছেন, ইন খিফতুম আই ইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু, যদি তোমাদের অমুসলিমদের কোনো ভয় থাকে। তো এই ব্যাপারে যখন একজন ইয়ালা ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছেন যে আমরা তো যখন কোনো ভয় থাকে না, আমান নিরাপদ সফর করি, তখন আমরা কসর করি, তো এই ব্যাপারে আপনি কি বলবেন? তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে এই বিষয়টি আমিও আশ্চর্যান্বিত হয়েছিলাম যে আমরা তো নিরাপদ সফর করে থাকি, সেক্ষেত্রেও কেন আমরা 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়ব? তো এই প্রশ্নটি আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য সদকা, সুতরাং এই সদকা তুমি কবুল করে নাও। তো এই সদকা, এক তো হচ্ছে কুরবানি ঈদ চলমান আছে, যে ঈদ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি একটি বিষয়, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি এই বিষয়টি তো আছে,
সাথে সাথে এখন আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সাদকা সেটাও গ্রহণ করছি, কবুল করছি। 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলো 2 রাকাত পড়ছি। আশা করি আপনি যে প্রশ্নটা ছিল সেটা হয়তো কিছুটা হলেও ধারণা লাভ করেছেন, এবং এর বিস্তারিত মাসালা যদি আপনি জানতে চান তাহলে বাহরে শরিয়াত এর বিশেষ একটি অধ্যায় রয়েছে মুসাফির সংক্রান্ত। সেখানে মুসাফিরের যে বিস্তারিত মাসালা রয়েছে আপনারা সেখানে অধ্যয়ন করে এ ব্যাপারে জেনে নিতে পারেন। মাশাআল্লাহ। তো মুসাফির অবস্থায় আমরা 4 রাকাত বিশিষ্ট নামাজ কয় রাকাত পড়ব? 2 রাকাত পড়ব। সুন্নাত কি বাদ দিব? না, সুন্নাত বাদ দেওয়া যাবে না, সুন্নাত পড়তে হবে। আর সুন্নাত বাদ দেওয়ার একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি গাড়ির টিকিট করেছেন, এখন যদি আপনি সুন্নাত পড়েন তাহলে আপনার গাড়ি কি করে দিবে? ছেড়ে দিবে, আপনাকে ছেড়ে চলে যাবে। এই মতো অবস্থায় উলামায়ে কেরামগণ বলেন যে আপনি সুন্নাত ছাড়তে পারেন। কিন্তু আমরা দেখি প্রায় এরকম যে মুসাফির এখন আর সুন্নাত দরকার নাই। না, মুসাফিরের জন্য সুন্নাত রয়েছে, সুন্নাতে মুআক্কাদা যেটা তা সেটা রয়েছে, কিন্তু আপনি ফরজ নামাজ কি করবেন? 2 রাকাত পড়বেন। বুঝতে পেরেছেন? দেখুন এই যা কিছু আছে আমরা দেখেন এই একদিনের সফরে আমরা আসছি, ঈদ সফরে আমরা কতটুকু অনেক ইলমি দিন শিখলাম না? কি বলেন? অনেক শিখলাম না? যদি আমরা কাফেলায় 3 দিনের সফর করি, যদি আমরা দাওয়াত ইসলামের অধীনে যে তরবিয়তি কোর্স হয় এই কোর্স করি, দেখেন এগুলো শেখা আমাদের জন্য ফরজ। আপনি যা কিছু করেন, আপনি ডিগ্রি নেন, আপনি পিএইচডি হোল্ডার হন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি অ্যাজ এ মুসলিম হিসাবে এই মাসআলাগুলো জানা আপনার আমার জন্য কি ফরজ, ফরজে আইন। আপনাকে শিখতে হবে, না শিখলে আপনি আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। বুঝতে পেরেছেন? তো আমরা ইনশাআল্লাহ নিয়ত করি যারা এগুলো থেকে দূরে আছি আমরা ইনশাআল্লাহ শিখবো ইনশাআল্লাহ। ক্যামেরার পিছনে যারা রয়েছেন, দর্শক যারা রয়েছেন, ক্যামেরাম্যান যারা রয়েছেন, তারাও কি আমি অনুরোধ করব আমরা এগুলো শিখি। এখন তো শেখার এতটা, আপনি দেখবেন যে আগের দিনে সাহাবাই কেরামের যুগে একটা হাদিস শরীফ শুধু শোনার জন্য তারা মাসের উপর মাস সেই উটির উপর সাওয়ার হতেন এবং যেতেন, শুধু গিয়ে বলতেন যে এইটা আপনি ওই হাদ্দাসানা অমুক যে হাদিস শরীফের যে ইগুলো আসছে তার থেকে শুধু হাসি শুনবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সে শুনছে, এখন সে তার থেকে শুনবে। এতটুকু, শুধু এতটুকুর জন্য তারা মাসের উপর মাস সফর করতেন, তাও কি উটের উপর। এখন আমাদের ইলমি দ্বীন শেখা এতটা সহজ হয়ে গেছে, মাদানী কাফেলায় সফর করলে আমরা শিখতে পারি। আমাদের দারুস সুন্নাহ আছে, দারুস সুন্নাতে আসলে আপনি মাসআলা মাসাইল শিখতে পারেন, নামাজ শিখতে পারেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা শিখবো, আমরা কাফেলায় সফর করব। দর্শকদেরকেও বলবো আপনিও কাফেলায় সফর করুন। যারা মহিলারা রয়েছেন, আমাদের দর্শক যারা ইসলামী বোন রয়েছে, তাদেরকেও বলবো আপনারাও মাসলা মাসাইল শিখুন। নামাজ কিভাবে পড়বেন, পর্দা কীভাবে মেনটেন করবেন, ঘর সংসার কীভাবে হবে, এগুলো সকল কিছু জানা আমাদের দরকার রয়েছে। এগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। তো দাওয়াত ইসলামের অধীনে ইসলামী বোনদেরও কাজ রয়েছে, তাদের সাথে সম্পৃক্ত হলে আমরা শিখতে পারবো। মাদানী চ্যানেল দেখুন আর ইলমি দ্বীন শিখুন, ঈদ সফরের সাথে থাকুন, ইলমি দ্বীন শিক্ষা অর্জন করুন। চলুন আমরা এখন যাব হযরত নাসিরউদ্দিন সিফাসাল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে। আমাদের সাথে আরও ইসলামীরা জয়েন্ট হয়েছেন, আব্দুল বাসিত ভাই মাশাআল্লাহ, ইখলাস ভাই আমাদের সাথে আসছেন মাশাআল্লাহ। কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে। আমরা মূল ফটকে চলে আসছি মাজার জিয়ারত করার জন্য। এখানে 120 জন না, 120 জন আউলিয়া কামিলিন যারা হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এর সঙ্গী হিসাবে আসছিলেন, তারা এখানে শায়িত আছেন। তো সবার যিনি সিফাসালার ছিলেন হযরত নাসিরউদ্দিন সিফাসালাহ রাহমাতুল্লাহ আলাইহি। এটা দেখেন একটু, এই মাজারটা উত্তর দক্ষিণ, তাই না? কিন্তু এইটা দেখেন, এটা কিন্তু পূর্ব পশ্চিম। এর একটা ইতিহাস রয়েছে, সোনালী ইতিহাস, সেটা আমরা জানবো ইনশাল্লাহ। আপনাদেরকে আমি দেখাই দিলাম। আমরা ইনশাল্লাহ হযরত নাসিরউদ্দিন সিফাসালাহ রাহমাতুল্লাহ আলাইহি ওনার কদমে হাজিরি দেওয়ার জন্য আমরা এখানে আসছি। নিঃসন্দেহে এটা অনেক একটা অলৌকিক একটা ঘটনা যে সবার কবর তো উত্তর দক্ষিণ হয়, কিন্তু নাসিরউদ্দিন সিফাসালাহ রাহমাতুল্লাহ ওনার কবর পূর্ব পশ্চিম। এর পিছনে রিজন কী ছিল হয়তো মাদানী চ্যানেল বাংলাতে আপনারা দেখেছেন। কি ঈদ সফরে আমরা একটু শোনার চেষ্টা করব। আসুন আমরা জিয়ারত করি। জিয়ারতের কিছু আদব রয়েছে। জিয়ারতের আদব আলা হজরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত কোরআনের শামী রিসালাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি জিয়ারতের আদব সম্পর্কে বলেছেন যে মাজার শরীফ থেকে কমপক্ষে 3 ফুট দূরে দাঁড়িয়ে, অলরেডি দূরত্ব আছে, আমরা ওয়াল দেয়া আছে, 3 ফুট দূরে দাঁড়িয়ে আমরা যেন
জিয়ারত করি এবং ইসালে সওয়াব করি। এতটা কাছাকাছি আমরা না যাই, এবং এমনও বলেছেন যে আমরা যেন মাজার শরীফে চুমু না দিই। চুমু দেওয়া জায়েজ রয়েছে, কিন্তু চুমু এজন্য, আল্লাহ হযরত বলেন যে চুমু এজন্য আমরা না দেই যে গুনাহগারের মুখ নেককার ব্যক্তির এখানে এসে চুমু কিভাবে দেয়, এটা আশিকের কথা। তো সেজন্য আমরা দূরে দাঁড়িয়ে আদব সহকারে আমরা ইনশাল্লাহ জিয়ারত করার চেষ্টা করব ইনশাল্লাহ তাআলা। যেহেতু আমরা ইজতিমাইভাবে সম্মিলিতভাবে জিয়ারত করব, তো আব্দুল মুত্তালিব পাঠ করুক, আমরা সবাই শ্রবণ করি ইনশাল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, গস কুতুবের বাংলাদেশ। ওলি আল্লাহর বাংলাদেশ, গস কুতুবের বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ। ওলি আল্লাহর বাংলাদেশ, গস কুতুবের বাংলাদেশ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা আজরিনি মিনান নার। اللهم اجرني من النار اللهم اجرني من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا ارحم الراحمين اللهم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما آمين الہ العالمین مولا کریم یا اللہ یا رحمان یا رحیم یا حی یا قیوم یا ذا الجلال والاکرام আল্লাহ আমরা তোমার প্রিয় বান্দা হযরত নাসিরুদ্দিন সিফাসালা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবারে উপস্থিত হয়েছি। ইলাহুল আলামিন, আল্লাহ আমাদের আশাকে, আমাদের হাজিরিকে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করো। আমিন আল্লাহ ওলি আল্লাহদের সাদাকায় আমাদের तमाम জিন্দেগীর গুনাহকে মাফ করে দাও। আমিন আমাদের পিতামাতার গুনাহকে মাফ করে দাও। আমিন আমাদের আহাল পরিজন ভাই বোনের গুনাহকে মাফ করে দাও। আমিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলা কিরম আমাদের সাথে দোয়াতে যারা শরীক হয়েছেন, দর্শক শ্রোতা যারা রয়েছেন, সকলের বেহিসাব মাগফিরাত দান করো। আমিন ইয়া আল্লাহ আমাদের আয়ে রোজগারে বারাকাত দান করো। আমিন আমাদের ঘরোয়া পেরেশানিগুলোকে দূর করে দাও। আমিন আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করো। আমিন আমাদের মধ্যে, আমাদের ঘরের মধ্যে, আমাদের পিতামাতার মধ্যে যারা অসুস্থ রয়েছেন সকলকে শিফায়ে আজিলা কামিলা নাফিআ দান করে দাও। আমিন আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আমিন রোজা রাখার মতো তৌফিক দান করে দাও। আমিন ফরজ ইবাদতগুলো আল্লাহ পালন করার তৌফিক দান করে দাও। আমিন ইলাহুল আলামিন মাওলাই করিম আমাদের সকলকে দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশ ইস্তেকামত দান করে দাও। আমিন আমির আহলে সুন্নাত সহ উলামায়ে আহলে সুন্নাত, মাশায়েখ আহলে সুন্নাতের নেক হায়াতের মধ্যে কোটি কোটি বারাকাত দান করে দাও। আমিন তাদের হাতের ছায়া আমাদের উপর দায়েম ও কায়েম রাখো। আমিন আল্লাহ আমরা যা তেলাওয়াত করেছি এর ভুলগুলো মাফ করে দাও। আমিন এর সওয়াবকে আমাদের পাঠ অনুযায়ী নয়, তোমার শান অনুযায়ী দান করো। আমিন আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আমিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে সকল আম্বিয়ায়ে কেরামের দরবারে পৌঁছাও। আমিন আল্লাহ সাহাবায়ে কেরামের দরবারে পৌঁছাও। আহলে বাইতে আতহারের দরবারে পৌঁছাও। শুহাদায়ে কারবালা, আসিরানে কারবালা, ওহদ যুদ্ধ, বদর যুদ্ধ সহ জঙ্গে ইসলামে যারা শাহাদাত বরণ করেছেন সকলের রূহ পাকে সওয়াবকে পৌঁছায়া দাও। চার তরিকার ইমাম, চার মাযহাবের ইমামের খিদমতে সওয়াবকে পৌঁছায়া দাও। মাওলাই করিম আল্লাহ আযজা ওয়া জাল পীরানে পীর দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই সহ যত আউলিয়া কেরামগণ আল্লাহ রয়েছেন সকলের রূহ পাকে সওয়াবকে পৌঁছায় দাও। আল্লাহ বাংলার জমিনে 360 আউলিয়া শায়িত রয়েছেন। আল্লাহ বাবা শাহজালাল, শাহপারান সহ নাসিরুদ্দিন সিফাসালা সহ এখানে 120 আউলিয়া কেরাম শায়িত রয়েছেন, সকলের রূহ পাকে সওয়াবকে পৌঁছায় দাও। আমিন আল্লাহ এনাদের রুহানি ফয়েজ দ্বারা আমাদেরকে মালামাল করে দাও। আমিন আল্লাহ এনাদের ওসিলাতে আমাদের তামাম জিন্দেগীর গুনাহকে মাফ করে দাও। আমিন আমাদের আয়ে রোজগারে বারাকাত দান করে দাও। আমিন যত মুশকিলাত রয়েছে মুশকিলাতগুলোকে দূর করে দাও। আমিন মাওলা কারো কাছে বলার নেই, মাওলা তুমি জানো আমাদের দিলের অবস্থা, তুমি জানো আমাদের অভাব, তুমি জানো।
আল্লাহ আমাদের কি অভাব রয়েছে তুমি জানো মাওলা। আল্লাহ তোমার নেক বান্দাদের ওসিলাতে আমাদের শারীরিক মানসিক আত্মিক অভাবগুলোকে দূর করে দাও। আমিন আমিন। মৌলাই করিম আল্লাহ আস্তা ওয়া জাল্লা আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করে দাও। মৌলাই করিম আল্লাহ এর সওয়াবকে আল্লাহ এই সকল আউলিয়া কিরামের খেদমতে পেশ করছি, কবুল ও মঞ্জুর করো আল্লাহ। বিশেষ করে যার দরবারে উপস্থিত হয়েছি হযরত নাসিরুদ্দিন সিফা সালাহ রহমতুল্লাহ আলাই, ওনার নূর ভরা খেদমতে পেশ করছি, কবুল ও মঞ্জুর করে নাও। ইলাহাল আলামিন আমরা যা চাইতে পেরেছি আমাদেরকে দান করে দাও, যা চাইতে পারিনি আমাদের প্রয়োজন তাও দান করে দাও। সকলের নেক জায়েজ ফরিয়াদের প্রতি তোমার রহমতের নজর দান করে দাও। মাওলাই করিম মাত্র মাজারের খাদিমিন যারা রয়েছেন তাদের ইলমে আমলে হায়াতে দৌলতে কোটি কোটি বারাকাত দান করে দাও। আমাদের যারা সহযোগিতা করলেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, দাওয়াত ইসলামীকে যারা সহযোগিতা করেন আল্লাহ, কুরবানির পশুর চামড়া দিয়ে সহযোগিতা করেন আল্লাহ, সকলের এই খেদমতকে কবুল মঞ্জুর করে নাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरज़ू हर बेकसू मजबूर की बेबरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा सल्लल्लाहु अला नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि व सल्लम सलातन व सलामन अलैका या सय्यिदी या रसूलल्लाह सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व हक्क ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह साल्लाल्लाहु अलैहि वसल्लम। শ্রোতা, আসুন আমরা এই হযরতের জীবনী সম্পর্কে কিছু আমরা শ্রবণ করি। আমাদের আব্দুল মুত্তালিব মাদানী রয়েছেন ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা অবগত আছেন, ঈদ সফর অনুষ্ঠান আমরা আমাদের চলমান রয়েছে। এই মুহূর্তে অবস্থান করছি হযরত সৈয়দুনা সৈয়দ শাহ নাসিরউদ্দিন সিফাহ সালাহ রহমাতুল্লাহ তাআলা আলাই এর মাজার প্রাঙ্গণে। ওলিয়া আল্লাহর বাংলাদেশ, গস কুতুবের বাংলাদেশ, ওলিয়া আল্লাহর পুণ্যভূমি, আমাদের এই মাতৃভূমি, ওলিয়া আল্লাহর পুণ্যভূমি, আমাদের এই মাতৃভূমি, ওলিয়া আল্লাহর বাংলাদেশ। আশা কইরা বইয়া রইছি যাইমু মদিনা, আমি যে আশা কইরা বইয়া রইছি যাইমু মদিনা। আল্লাহ তাআলার পক্ষ থেকে মহান নিয়ামত, আল্লাহ তাআলার বন্দেগীও করা এবং আল্লাহ তাআলার কুদরত যেন আমরা ঘুরে ঘুরে দেখি, সেই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে ইরশাদ করেছেন। আমরা এই মুহূর্তে আছি চুনারুঘাট, আর আমরা একটি চা বাগানের মধ্যে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ। আমরা হামদে বাড়ি তালার মধ্যে শুনলাম যে প্রতিটি পাতা পাতা আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही, आका हमें बुलाएंगे आज नहीं तो कल सही। কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে, কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে।